নমস্কার বন্ধুরা, নতুন একটি কর্মসংস্থান পেপারের ভিডিও নিয়ে হাজিরাম। বন্ধুরা, দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এছাড়াও বর্তমানে তোমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন, তার ওয়েবসাইট কী আছে, কিভাবে আবেদন করবে, শূন্যপদ কত, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এছাড়াও বিভিন্ন চাকরির প্রশ্নের উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞরা। সমস্ত প্রশ্নের উত্তর এবং নতুন চাকরির আপডেট খবরগুলো দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মক্ষেত্র, কর্মসংস্কৃতি ব্যাপারের আপডেট দেওয়া হয়, তাই অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন তার শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, ওয়েবসাইট সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অপারেটর, ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এই জন্য আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ কত আছে বলা নেই। আবেদনের শেষ তারিখ 7/3/2022 অর্থাৎ মার্চ, এই মাসের 7 তারিখেই লাস্ট ডেট। এবং এখানে ওয়েবসাইট বলা আছে, ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে বা দরখাস্ত করতে পারবে। পরবর্তী হচ্ছে কোস্টগার্ডে ফায়ারম্যান, ড্রাইভার, এমটিএস নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। শূন্যপদ বলা আছে 53টি এবং আবেদনের শেষ তারিখ এখানে বলা নেই। ওয়েবসাইট এখানে আছে www.joinindiancoastguard.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ সিআইএসএফে কনস্টেবল এবং ফায়ারম্যান নিয়োগ হবে, যেখানে উচ্চ মাধ্যমিক থাকলেই আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ বলা আছে, শূন্যপদ আছে 1149 এবং আবেদনের শেষ তারিখ 4/3/2022। ওয়েবসাইট আছে www.cifrect.in। এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে পারবে এবং সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ রিজার্ভ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। শূন্যপদ 950টি। আবেদনের শেষ তারিখ 8/3/2022। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in। পরবর্তী পূর্ব উপকূলে রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক সঙ্গে আইটিআই থাকলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ আছে 756। আবেদনের শেষ তারিখ 7/3/2022 মানে মার্চের 7 তারিখ। এবং এখানে ওয়েবসাইট আছে www.rrcbbs.org। পরবর্তী দেখতে পাচ্ছ কোলফিল্ডে মাইনিং সিরদার নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক ও মাইনিং সিরদার সার্টিফিকেট থাকতে হবে। এখানে শূন্যপদ আছে 313। আবেদনের শেষ তারিখ 10/3/2022। ওয়েবসাইট হচ্ছে www.easterncoal.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ নেভিতে অফিসার নিয়োগ হবে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ 155। আবেদনের শেষ তারিখ 12/3/2022। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ ব্যাংক নোট প্রেসের জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ হবে, যেখানে আইটিআই পাস হলে আবেদন করতে পারবে। শূন্যপদ 81। আবেদনের শেষ তারিখ 28/3/2022। ওয়েবসাইট হচ্ছে www.bnpdewes.spmcil.com। এই ওয়েবসাইটটি দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ দিল্লি মেল মোটর সার্ভিসেস স্টাফ কার ড্রাইভার নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক যোগ্যতা এবং ড্রাইভিংয়ের লাইসেন্স থাকতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে শূন্যপদ বলা আছে 29 এবং আবেদনের শেষ তারিখ 15/3/2022। ওয়েবসাইট আছে www.indianpost.gov.in। পরবর্তী কেন্দ্রীয় সরকারের স্বীকৃত হোটেল ম্যানেজমেন্ট কোর্স, এখানে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে ভর্তির জন্য। এবং এখানে শূন্যপদ বলা হচ্ছে 12,000 এবং এখানে এই ক্ষেত্রে আবেদনের আপনাদের কোর্সে ভর্তি হওয়ার যে শেষ তারিখ 3/5/2022। ওয়েবসাইট আছে www.nta.ac.in। পরবর্তী ইরকন ইন্টারন্যাশনালে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক এবং মাইনিং সিরদার দরকার এবং শূন্যপদ 40। আবেদনের শেষ তারিখ 8/3/2022। ওয়েবসাইট আছে www.icron.org।
পরবর্তী দেখতে পাচ্ছ গেল ইন্ডিয়া লিমিটেডে এক্সিকিউটিভ এবং ট্রেনি নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে এবং শূন্যপদ বলা আছে 48। আবেদনের শেষ তারিখ 16/3/2022। ওয়েবসাইট হচ্ছে www.gailonline.com। পরবর্তী রাজ্য বিদ্যুৎ সংস্থা অ্যাপ্রেন্টিস, যেখানে ডিগ্রি এবং ডিপ্লোমা হলে আবেদন করতে পারবে, শূন্যপদ 62। আবেদনের শেষ তারিখ 11/3/2022। ওয়েবসাইট হচ্ছে www.msrdnurse.gov.in। এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিসে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞরা। এখানে বলা আছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষার সিলেবাস জানাবেন। উত্তর, গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাই হয়, 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 45 নম্বর, পার্সোনালিটি টেস্ট থাকবে 5 নম্বর। 45 নম্বর 1 ঘন্টার লিখিত পরীক্ষা, প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের, এমসিকিউ টাইপের। এইসব বিষয়ে জেনারেল নলেজ নম্বর 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, অ্যারিথমেটিক 15, সফল হলে পার্সোনালিটি টেস্ট। পরবর্তী দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নম্বর। আর কম্পিউটার টাইপিং টেস্টেও কম্পিউটার দক্ষতায় থাকবে 15 নম্বর, 60 নম্বরের 1 ঘন্টার লিখিত পরীক্ষা, প্রশ্ন হবে মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপের এইসব বিষয়ে। জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, অ্যারিথমেটিক 15 নম্বর, লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং করলে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট, তারপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতায় 25 নম্বর। মিনিটে এখানে বলা হয়েছে 1 মিনিটে 20টি শব্দ তোলার গতিতে রানিং ম্যাটার দেখে 5 মিনিটে ইংরেজিতে কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে, স্কিল টেস্ট দিতে হবে। বিজ্ঞপ্তি বেরোলে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত পাবেন এই ওয়েবসাইটে এখানে বলা আছে, ওয়েবসাইট আপনারা দেখে নেবেন www.westbengalssc.com। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড স্পেশাল এডুকেশন কোর্স করেছি, স্কুল সার্ভিস টেট দিতে পারবো কি? উত্তর এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন। পরবর্তী রেলে চাকরির প্রশ্ন, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকতে হবে? মাধ্যমিকে 50% নম্বর থাকা কি বাধ্যতামূলক? উত্তর, মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ভেহিকল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার মেকানিক, ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট ও রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডের স্বীকৃত সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলেও যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করতে পারবেন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষাগত যোগ্যতা বিই বা বিটেক ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি দরকার, A1, বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর পর্যন্ত 40 এবং ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত। প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হয়, পরীক্ষা হবে 2টি ধাপে অনলাইনে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স 1 ঘন্টা। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় থাকবে 2টি পার্ট। প্রথম পার্টে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস, অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সময় থাকবে 90 মিনিট। দ্বিতীয় পার্টে 75টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখার উপর। সময় 60 মিনিট। প্রথম ধাপ এবং দ্বিতীয় পার্টে কম্পিউটার টেস্টে নেগেটিভ মার্কিং আছে। 3টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এরপর কম্পিউটার বেস অপটিটিউড টেস্ট হয়। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি টিচার
2014 সালে প্রাইমারি টেট দিয়ে সফল হয়েছি, ইন্টারভিউ দেইনি, এবছর ইন্টারভিউয়ের জন্য যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দরখাস্ত করতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবে। পরবর্তী প্রশ্ন, 2017 সালের প্রাইমারি টেট পাস করেছি, ইন্টারভিউ কবে হবে? আদৌ ইন্টারভিউ হবে কিনা? উত্তর, এখনও ইন্টারভিউয়ের কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, তবে তাই কবে ইন্টারভিউ হবে তা জানানো সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন, পুলিশে চাকরির, এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের পরীক্ষা এবছর হবে কি? উত্তর, হ্যাঁ এবছর পরীক্ষা হবে, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের 2019 সালের কনস্টেবল পদের মেধা তালিকার ওপর যে মামলা চলছিল তার নিষ্পত্তি হয়েছে কি? উত্তর, পশ্চিমবঙ্গ পুলিশের 2019 সালের কনস্টেবল পদের চূড়ান্ত মেধা তালিকার উপর যে মামলা হয়েছিল, পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ের ওই পদের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় 8,419 জন প্রার্থীর নাম আছে। এর মধ্যে জেনারেল প্রার্থী আছে 4,620 জন, ওবিসি এ ক্যাটাগরিতে 933 জন, ওবিসি বি ক্যাটাগরিতে 472 জন, তপশিলি জাতি 1,856 জন, তপশিলি উপজাতি 538 জন। পরবর্তী পিএসসির কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, কৃষি প্রযুক্তি সহায়ক পদের অনেক শূন্যপদ আছে। পিএসসির সূত্রে খবর, নবান্ন থেকে বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। পরবর্তী প্রশ্ন, আইসিডিএস এর মেইন পরীক্ষা দিয়েছি 2019 সালের ডিসেম্বরে, ফল কবে বেরোবে? ইন্টারভিউ কবে হবে? উত্তর, ফল শীঘ্রই বেরোবে, ফল বেরোনোর 2 মাসের মধ্যে ইন্টারভিউ শুরু হবে। পরবর্তী প্রশ্ন, 2019 সালের ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার সফলদের টাইপিং টেস্ট কবে শুরু হবে? উত্তর, 2019 সালের ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার সফলদের টাইপিং টেস্টের জন্য অনলাইনের যাবতীয় প্রমাণপত্র জমা নেওয়া হয়েছে। তারপর কম্পিউটার বেসড টাইপিং টেস্ট হবে 26 থেকে 27 মার্চ কলকাতার বিভিন্ন কেন্দ্রে। কোন প্রার্থীদের কবে কোন কেন্দ্রে টাইপিং টেস্ট হবে তার তালিকা খুব শীঘ্রই ওয়েবসাইটে দেওয়া হবে, এবং প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনারা পারবেন ওয়েবসাইট থেকে, তাই অবশ্যই ওয়েবসাইটটি আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী নতুন চাকরির আপডেট খবর, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে 2022 সালের WBCS পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, যেখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কমার্শিয়াল ট্যাক্স অফিসার, এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অফিসার, এক্সাইজ অফিসার, কোঅপারেটিভ সোসাইটি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, লেবার অফিসার, ফুড অ্যান্ড সাপ্লাই অফিসার, এমপ্লয়মেন্ট অফিসার, টেকনিক্যাল বাদে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ অফিসার, রাজ্য পুলিশ, ডিএসপি, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার্স অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার এবং জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, সাবঅর্ডিনেট রেভিনিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। এই সব পদের জন্য যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষা হচ্ছে WBCS। এই পরীক্ষা নেওয়া হবে, দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তা চলুন দেখে না যাক দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে এবং দরখাস্তের জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব। এখানে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে AC গ্রুপের বেলায় 21 থেকে 36 বছরের মধ্যে, এবং অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1986 থেকে 1/1/2001 মধ্যে। আর বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে 2/1/1986 থেকে 1/1/2002 মধ্যে। আর ডি গ্রুপের বেলায় 21 থেকে 39 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1983 থেকে 1/1/2001 মধ্যে। সব ক্ষেত্রেই বয়স গুনতে হবে 1/1/2022 হিসেবে। পশ্চিমবঙ্গের তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকলে যথাযথ বয়সের ছাড় পাবেন। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের ওবিসি ও তপশিলি সম্প্রদায়ের ছেলেমেয়েরা বয়সে কোনো ছাড় পাবেন না, তবে তারা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে পারা দরকার, অর্থাৎ দার্জিলিং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় নেপালি ভাষায় লিখতে, বলতে, পড়তে পারা দরকার। এই সব পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 2/2022। WBCS পরীক্ষার মাধ্যমে চাকরি হয় এই 4টি গ্রুপে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D। শুধুমাত্র গ্রুপ B পদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে। লম্বায় অন্তত ছেলেদের বেলায় 1.56 মিটার, মেয়েদের বেলায় 1.50 মিটার। অন্যান্য গ্রুপের বেলায় শারীরিক মাপঝোপের কোনো কড়াকড়ি নেই। কোন গ্রুপে কোন পদে চাকরির মূল মাইনে কত, সমস্ত কিছু দেখার জন্য চলুন আমরা 9 পাতাটি দেখে নিই। এখানে দরখাস্ত করতে পারবেন
অনলাইনে 3রা মার্চ থেকে 24শে মার্চের মধ্যে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট হচ্ছে www.pscwonline.gov.in, এই ওয়েবসাইটে, এবং বিস্তারিত তথ্য আরও জানার জন্য, পরীক্ষার সিলেবাস কী আছে সমস্ত কিছু জানার জন্য আপনারা এই ওয়েবসাইটটি দেখে নিতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.pscwb.org.in, এই ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছে যে এই জন্য কি কি লাগবে এবং এখানে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 210 টাকা, তপশিলি প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। এখানে আপনারা অনলাইন চালানের মাধ্যমে অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন। এছাড়াও এখানে ফোন নম্বর দেওয়া আছে, কোনো অসুবিধা হলে আপনারা যে ফোন নম্বর, এই ফোন নম্বরেও যোগাযোগ করতে পারবেন, এই ফোন নম্বর কিন্তু দেওয়া আছে। এবং এখানে বলা হয়েছে কোনো অসুবিধা হলে অডিট করতে পারবেন 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে। মানে যদি আপনাদের কোনো ফর্ম ফিল আপে ভুল হয় তাহলে আবার আপনারা ওই ফর্ম ফিল আপটাকে ঠিক করতে পারবেন 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় চাকরির আপডেট হচ্ছে ভারত ইলেকট্রনিক্সে 360 অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, যেখানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেঙ্গালুরু শাখা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসেবে 360 জন লোক নিচ্ছে। এখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে 1 বছরের ট্রেনিং স্টাইপেন্ড দেবে 11,110 টাকা, শূন্যপদ কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে 75টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 125টি, মেকানিক্যালে 50টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 10টি। এরপর হচ্ছে টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। ডিপ্লোমা কোর্স পাস হতে হবে 2019-এর মে বা তারপর। এখানে বলা আছে 1 বছরের ট্রেনিং স্টাইপেন্ড দেবে 10,400 টাকা। উপরের সব পদের বেলায় আপনাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেখে ইন্টারভিউ হবে। মনোনীত প্রার্থীদের তালিকা বেরোবে 15ই মার্চ। এরপর হচ্ছে সার্টিফিকেট ভেরিফিকেশন 21 থেকে 22 মার্চ। বিস্তারিত দেখার জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.msrdnurse.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। এখানে গিয়ে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটটি আরেকবার বলছি, ওয়েবসাইট হচ্ছে www.msrdnurse.gov.in। পরবর্তী খবর, দুটি ব্যাংকে 237 সিকিউরিটি অফিসার নিয়োগ হবে। একটি হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকে 202 জন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 35। এখানে ইন্ডিয়ান ব্যাংকে 202, ইন্ডিয়ান ব্যাংক সিকিউরিটি গার্ড পদে 202 জন লোক নিচ্ছে। আর্মি, নেভি ও এয়ারফোর্সে অবসরপ্রাপ্ত ছেলেরা যোগ্য। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। গ্রাজুয়েট ও উচ্চতর যোগ্যতার প্রার্থীরা যোগ্য নন। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন। এরপর আমরা দেখে নেব 14 পাতায় কী আছে। আপনাদের সেই রাজ্যের যে স্থানীয় ভাষা, সেই ভাষায় লিখতে, বলতে এবং পড়তে পারা দরকার। বয়স হতে হবে 1/7/2021 হিসেবে 18 থেকে 26 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 14,500 থেকে 18,145 টাকা। শূন্যপদ 202টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে আছে 25টি, যার মধ্যে জেনারেল 11, ওবিসি পাস, ইডব্লিউএস 2, তপশিলি জাতি পাস, তপশিলি উপজাতি 2। এরপর হচ্ছে উত্তরাখণ্ডে আছে 4টি, উত্তরপ্রদেশে আছে 64টি, তামিলনাড়ুতে আছে 19টি, রাজস্থানে 8টি, পন্ডিচেরিতে 6টি, উড়িষ্যায় 4টি, এইভাবে দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন অবজেক্টিভ টাইপের টেস্টের মাধ্যমে। এরপর ল্যাঙ্গুয়েজ টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন। দরখাস্ত করতে হবে 9 মার্চ এই ওয়েবসাইট হচ্ছে www.indianbank.in। এখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন, এখানে গিয়ে আপনারা দেখে নেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 35, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুর্গাপুর জোনাল অফিস আর্মড গার্ড সাব অর্ডিনেট ক্যাডেটে 35 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাসটা ইংরেজিতে লিখতে ও পড়তে জানলে আবেদন করতে পারবেন। প্রাক্তন সমরকর্মী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে। পরবর্তী দেখুন 5 পাতায় দেখে নিই কী আছে। আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2021 হিসেবে 18 থেকে 45 বছরের মধ্যে। ন্যূনতম বয়সে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এখানে মূল মাইনে 14,500 থেকে 18,145 টাকা। এখানে বলা আছে বীরভূম জেলায় 1টি, পশ্চিম বর্ধমানে 11টি এবং উত্তর দিনাজপুরে 1টি, মালদহ 2টি, দক্ষিণ দিনাজপুরে 2টি, মুর্শিদাবাদে 3টি, জলপাইগুড়িতে 3টি, দার্জিলিং জেলায় 2টি, পুরুলিয়ায় 5টি এবং বাঁকুড়ায় 5টি নেওয়া হবে। প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে।
ফর্ম দরখাস্ত করতে হবে ফর্ম ফিল আপের মাধ্যমে। ফর্ম আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইট থেকে ফর্মটি আপনারা অবশ্যই নিয়ে নেবেন, ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এই যে ফর্মের ফরম্যাট, এই ফরম্যাট আমি কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে দিয়ে দেবো, ওই চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানে ইমেলও করতে পারেন, ইমেল পাঠাতে পারেন, ইমেলেও পাঠাতে পারেন। ইমেল এখানে ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডি হচ্ছে jodgphd@pnb.co.in এবং ওয়েবসাইট হচ্ছে www.pnb.co.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। পরবর্তী খবর, কেন্দ্রীয় সংস্থা 150 অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO-তে এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে 150 জন নিচ্ছে। এখানে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.msrdnurse.gov.in অথবা http://apprenticeshipindia.org অথবা www.rac.gov.in অথবা www.drdo.gov.in। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু আপনারা দরখাস্ত করতে পারবেন। পরবর্তী খবর হচ্ছে ক্লার্কশিপ পদের টাইপিং টেস্ট হবে 26 থেকে 27 মার্চ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের পদের যে টাইপিং টেস্ট, সেই টাইপিং টেস্ট হবে কিন্তু 26 থেকে 27 মার্চ। 2019 সালের ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার সফলদের যে টাইপিং টেস্ট, সেই টাইপিং টেস্ট কিন্তু হবে। এরপর দেখতে পাচ্ছ যে WBP কনস্টেবল সংশোধিত মেধা তালিকা বেরোলো। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের 2019 সালের কনস্টেবল পদের পরীক্ষার যে চূড়ান্ত মেধা তালিকা চলছিল, পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ে এই পদের নতুন তালিকা তৈরি হয়েছে। এই তালিকায় 8,419 জন নাম আছে। এর মধ্যে জেনারেল প্রার্থীরা আছে 4,620 জন, ওবিসি এ ক্যাটাগরি আছে 933 জন, ওবিসি বি ক্যাটাগরি আছে 472 জন, তপশিলি জাতি আছে 1,856 জন, তপশিলি উপজাতি আছে 538 জন। মনোনীত প্রার্থীদের কাট অফ নম্বর দেওয়া হয়েছে। জেনারেল প্রার্থীদের কাট অফ নম্বর হয়েছে 100 নম্বরের মধ্যে 55.33, অর্থাৎ 85 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 44, 15 নম্বর ইন্টারভিউর মধ্যে 11.33 নম্বর। তপশিলি জাতি প্রার্থীদের কাট অফ নম্বর হয়েছে 49.50, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে কাট অফ নম্বর হয়েছে 41.17, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের কাট অফ নম্বর হয়েছে 44.67, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের কাট অফ নম্বর হয়েছে 53.88 নম্বর। মনোনীত প্রার্থীদের আগে চূড়ান্ত তালিকা প্রাপ্ত নম্বর কত ছিল তাও এই তালিকায় দেওয়া হয়েছে। সফল প্রার্থীদের জন্য তালিকা পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.wbpolice.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছেন 123 বিচারক। দিল্লি হাইকোর্টে কাজের জন্য বিচারক হিসেবে 123 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। আইনের ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন আপনাদের করতে হবে। এরপর দেখতে পাচ্ছ 75 ট্রেনিং। কেন্দ্রীয় সরকারের সংস্থা ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং পদে 75 জন লোক নেবে। এরপর দেখতে পাচ্ছ NEST পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে MSc কোর্সে ভর্তি। কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীন মুম্বাই বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সেন্টার অফ এখানে নিয়োগ হবে, যেখানে ভুবনেশ্বর ন্যাশনাল ইনস্টিটিউটেও নিয়োগ হবে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে নিয়োগ হবে, এই নিয়োগের জন্য আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। ওয়েবসাইট হচ্ছে www.nestexam.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপর হচ্ছে বিচারক পদে যে নিয়োগ হবে, সেই নিয়োগের জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট বলা আছে www.delhihighcourt.nic.in।